السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। আজকে একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, নতুন বছরের আগমন হচ্ছে। এই দিনটাকে, এই রাতটাকে ঘিরে আমাদের অনেক ভাইরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এটা আনন্দ উল্লাস করার মতো দিন নয় বা রাত নয়, কারণ এই এক বছর আমাদের হায়াতের নির্ধারিত একটা হায়াত এর বাজেট থেকে আমাদের হায়াত থেকে একটা বছর অতিবাহিত হয়েছে। এটা আর কখনো ফিরে আসবে না। এই বছর যাওয়ার মাধ্যমে আমাদেরকে এই বছরটা মৃত্যুর দিকে এগিয়ে দিয়ে চলে গিয়েছে। সুতরাং আমরা এটাতে আনন্দ হব সেরকম কোনো বিষয় নয়, বরং এই দিনে আমরা অতীত জীবনে যা ভুল করেছি তার ক্ষমা প্রার্থনা করে সামনের দিনে সুন্দরভাবে, সামনের বছর যাতে সুন্দরভাবে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনার মাধ্যমে, দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জনের মাধ্যমে এগিয়ে যাতে যেতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত। কিন্তু আমরা এরকম না করে আমরা আনন্দ উল্লাসে মেতে উঠেছি, অথচ পিছনের এই যেই দিনগুলো অতিবাহিত হয়েছে এগুলো আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যেটা তাফসীরে তিবয়ানুল কুরআনের মধ্যে শাহিদু ওয়া মাশহুদ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি কানজুল উম্মাল থেকে একটা হাদিস নকল করেছেন। সেখানে রয়েছে, দিন এবং রাত যখন আসে তখন বনি আদমকে আহ্বান করে বলে, হে দিন, আমি তোমাদের, হে বনি আদম, হে আদমের সন্তান, আজকে আমি তোমার নিকট নতুন এসেছি। তুমি আমার মধ্যে যা আমল করবে আমি তার সাক্ষ্য দেব। যদি ভালো আমল করো তাহলে আমি তোমার পক্ষ হয়ে সাক্ষ্য দেব। এভাবে রাতও এরকম বনি আদমকে আহ্বান করে, আদম সন্তানদের আহ্বান করে। এইভাবে দিন রাত আমাদের জন্য সাক্ষ্য হয়ে আসে। আমরা বিগত বছরগুলো কীভাবে উদযাপন করেছি সেটা আমরা জানি। আমরা আমাদের হিসাবের জন্য আমরাই যথেষ্ট। সুতরাং এই দিন আনন্দ উল্লাসের দিন নয়, এই দিন বরং আমাদের একটা বেদনার দিন। কারণ আমাদের হায়াত নামক নিয়ামত থেকে একটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে এবং মৃত্যু আমাদের সন্নিকটে হয়েছে। আল্লাহর দরবারে আমরা পরকালের জন্য এবং ভবিষ্যৎ সুন্দরের জন্য, ভবিষ্যৎ কল্যাণময়ের জন্য আল্লাহর দরবারে আমরা এই সময়ের মধ্যে আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করব। জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে বরং ওই সময়ের মধ্যে কান্নাকাটি করব, যাতে আমাদের অতীত গুনাহ ক্ষমা হয়ে যায়। ভবিষ্যৎ যাতে আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে কল্যাণ দান করেন সেটা আমরা তালাশ করব। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন।